छाप पर वोट दीजिएगा। তৃণমূল কংগ্রেসের দুর্গে বিজেপির অভাবনীয় উত্থানের সাক্ষী হলো ভারত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমন শোচনীয় হারের পেছনে কারণ কি? কেন রাজ্যটির রাজনীতিতে একাধিপত্য বজায় রাখা তৃণমূল কংগ্রেসের পতন এলো? বলা হচ্ছে টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের নেতাদের দাপট, সিন্ডিকেট এবং জনপ্রতিনিধিদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সাধারণ মানুষকে খেপিয়েছে। সমস্যাগুলো সংশোধনের সুযোগ থাকলেও শাসক দল তা করেনি। এবার নজিরবিহীন নিরাপত্তায় মোড়ে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর লাগাতার টহলদারি এবং সাঁজোয়া গাড়ির উপস্থিতিতে চিরাচরিত সন্ত্রাস বা ভয় দেখানোর রাজনীতি অকেজো হয়ে পড়ে। ভোটাররা নির্ভয়ে বুথে গিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারায় তৃণমূলের ক্যাডার ভিত্তিক আধিপত্য খর্ব হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। কোনো প্রাণহানি বা গুরুতর জখম ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। বুথ দখল বা ছাপ্পা ভোটের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার সুযোগ কোনো দলই পায়নি বলে এমন খবরও প্রকাশিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং কয়লা গরু পাচারের মতো একাধিক অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। বিশেষ করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের দৃশ্য তৃণমূল কংগ্রেসের ভোটারের মন ভেঙে দিয়েছিল। একের পর এক হেভিওয়েট নেতার জেল যাত্রা মমতার ভাবমূর্তির ক্ষতি করেছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক অস্তিত্বহীন, মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম বাদ পড়ে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ায় শাসক দলের তথাকথিত ভোট ম্যানেজমেন্ট কৌশল বাধাগ্রস্ত হয়েছে। সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে প্রচুর অসঙ্গতিপূর্ণ নাম বাদ যাওয়ায় তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংকে ধাক্কা লেগেছে। নির্বাচন শুরুর আগে থেকেই কমিশন রাজ্যের প্রশাসনিক কাঠামোতে ব্যাপক রদবদল ঘটায়। মুখ্য সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ের পুলিশ অফিসার পর্যন্ত বদলি হওয়ায় প্রশাসনের উপর তৃণমূলের একক নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। মমতাকেও প্রকাশ্যে অভিযোগ করতে শোনা গেছে যে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার কথা শোনেননি। মূলত দুর্নীতির কালিমা, প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো এবং আইনি কড়াকড়ির ফলে তৃণমূলের নির্বাচনী যন্ত্র বিকল হয়ে পড়ে।